শিক্ষার্থী বুক ভরা আশা ও স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিল কলেজে। একটা নাম, একটা পরিচয় গড়ার তীব্র প্রত্যাশায় ভালোই চলছিল তার কলেজের দিন। কিন্তু সেই স্বপ্নের পথটা বেশি দূর যাওয়া হলো না তার। অভাব নামের এক নিষ্ঠুর বাস্তবতা তাকে করে তোলে গার্মেন্টস কর্মী। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, বলছিলাম নেত্রকোনা সরকারি কলেজের 2018-19 শিক্ষাবর্ষে গণিত বিভাগে ভর্তি হওয়া সাদিকুল শিকদারের কথা। আমরা তার সাথে যোগাযোগ করে তার রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে পেরেছি। এরকম অসংখ্য বাস্তব উদাহরণ আমার কলেজেই যখন বিদ্যমান, ঠিক সেই সময়ে দাঁড়িয়ে আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে সোশ্যাল মিডিয়ার অপব্যবহারেই শিক্ষার্থীদের শিক্ষা বিমুখ করে তুলছে। আমি এর বিপক্ষে অবস্থান করছি। আমি আমার বক্তব্য যাওয়ার আগে প্রতিপক্ষের যুক্তি খণ্ডন দিয়ে শুরু করতে চাই। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন, শুরুতেই ছন্দ আকারে বললেন অভ্যাস মানুষের দাস। দ্বিতীয় বক্তা ছন্দ আকারে বলে গেলেন কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই। এবং তৃতীয় বক্তা বলে গেলেন সময়ের অপচয়ের কোনো ব্যাখ্যা আমরা দিতে পারি কিনা। তাদের তিনজনের কথা যদি আমি কল্পনা করি বা আমি যদি তাদের তিনজনের যুক্তি নিয়ে বলতে চাই, প্রথম বক্তা বলে গেলেন অভ্যাস মানুষের দাস, মানে আপনারা সোশ্যাল মিডিয়াকে অপব্যবহার করে অভ্যাসে পরিণত করছেন। তারপর আপনারা বলছেন কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই। লক্ষ্য করুন, শিশু মানেই ভবিষ্যৎ, কিন্তু এই ভবিষ্যৎ হাতে যদি কলমের বদলে ধরে হাতুড়ি, কামান কিংবা চা পাতার অবস্থা, তাহলে শিক্ষার আলো নিভে যাওয়াই স্বাভাবিক। ইউনিসেফ এবং আইএলও 2021 সালে তাদের যৌথ প্রতিবেদনে বলছে বিশ্বব্যাপী 16 কোটি শিশু শ্রমে নিযুক্ত। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা তাকাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা অনুযায়ী প্রাথমিক শিক্ষা শেষ না করেই 12 থেকে 14 বছরের শিক্ষার্থী আয় করার জন্য বিদ্যালয় ত্যাগ করে। যেখানে পরিবারগুলো অর্থনৈতিক চাপে শিশুদের কাজে পাঠায়, যেখানে শ্রমজীবী শিশুরা শারীরিক ক্লান্তি, মানসিক চাপ এবং সময়ের অভাবে শিক্ষার প্রতি অনীহা সৃষ্টি করে, সেইখানে প্রতিপক্ষ কিভাবে সোশ্যাল মিডিয়ার উপর দায় চাপায় তা আমার বুঝে আসে না। শিশু শ্রম শিক্ষার সবচেয়ে বড় বাধা। সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ বলছে প্রাথমিক পর্যায়ে ঝরে পড়া 60% শিশু কাজ করে জীবিকা নির্বাহের জন্য। তাহলে প্রতিপক্ষকে প্রশ্ন করতে চাই, প্রাথমিক পর্যায়ে যে 60% শিশু ঝরে পড়ে, তারা কিভাবে সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানবে আর কিভাবেই বা তার অপব্যবহার করবে? আমরা যদি বাংলাদেশের বেকারত্বের দিকে তাকাই, বাংলাদেশ ব্যাংক রিপোর্ট 2022-এ বলা হচ্ছে দেশের মোট বেকার যুবকদের মধ্যে 48%-এর বেশি স্নাতক বা তার বেশি শিক্ষিত। আর এই বাস্তবতাই তরুণদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি করছে, যার ফলে তারা পাঠের আগ্রহ হারাচ্ছে এবং অনেকেই নতুন করে পড়াশোনা করতে আগ্রহ পাচ্ছে না। পাশ করেও চাকরির এই হতাশায় শিক্ষার্থীরা। তথ্যসূত্র প্রথম আলো, 31 আগস্ট 2023। দ্য গার্ডিয়ান তাদের এক প্রতিবেদনে বলছে উন্নয়নশীল দেশগুলোতে তরুণরা উচ্চ শিক্ষা নিয়েও বেকার থাকে, ফলে পরবর্তী প্রজন্মকে পড়াশোনাকে মনে করে সময় অপচয় বলে মনে করতে শুরু করেছে, কারণ তারা ইতিমধ্যে আগের প্রজন্মের ব্যর্থতা দেখেছে। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, প্রতিপক্ষ বললেন সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের করা। আমরা যদি ফলাফলের দিকে তাকাই, এসএসসি তে 2004 সালে পাশের হার ছিল 48.02%, 2024-এ তা বেড়ে দাঁড়ায় 83.04%। 2004 সালে 47.74%, 2024-এ তা বেড়ে দাঁড়ায় 77.78%। তাহলে শিক্ষার হার যেখানে বাড়ছে, প্রতিপক্ষ কিভাবে সোশ্যাল মিডিয়ার অপব্যবহারকে দুষছেন? অথচ আমরা যদি 2004 সালের আগের দিকে তাকাই, 1991 সালে এসএসসি তে পাশের হার ছিল 64.95% এবং 2000 সালে তা কমে দাঁড়ায় মাত্র 41%। তাহলে সোশ্যাল মিডিয়া বাংলাদেশে 2004 সালে প্রবেশ করার আগে কেন শিক্ষার্থীরা শিক্ষা থেকে ঝরে পড়েছিল? সোশ্যাল মিডিয়ার কথা জানেন, যে সোশ্যাল মিডিয়া আমাদেরকে শিক্ষা থেকে শিক্ষা বিমুখ করে তুলছে। আমি প্রতিপক্ষকে বলতে চাই, আপনারা যে মুখস্থ নির্ভর সোশ্যাল মিডিয়ার অপব্যবহার কি প্রধান কারণ বলছেন, আমরা সেইখানে বলছি সোশ্যাল মিডিয়ার অপব্যবহার একটি কারণ, তবে প্রধান কারণ নয়, এর সাথে আরো অসংখ্য কারণ জড়িত। ধন্যবাদ।